নমস্কার, জয় গুরু। এই যে 22 তারিখ জুন থেকে যে আমাবস্যা লেগেছে এবং 26 তারিখে আমাবস্যা ছাড়বে। তো এই যে আমাবস্যা, এই আমাবস্যাটা নিয়ে আমাদের অনেকের মনে অনেক সংশয় রয়েছে। আমাদের আমাবস্যা নিয়ে আমরা সঠিকভাবে কিছুই সেরকম জানি না। আমরা শুধু জানি যে মা দুর্গার একটা অঙ্গ কামরূপ কামাখ্যায় পড়েছিল এবং সেইখানে এই সময় খুব ধুমধাম করে মায়ের পুজো হয় এবং মেলা বসে। তো এই সময় মাকে এই সময় সমস্ত নারী যে দেবী রয়েছেন তাদেরকে ছুতে নেই, পুজো করতে নেই। তো এই সময় এইটুকুই আমরা জানি। কিন্তু বিশেষ অর্থে এই যে আমাবস্যা, এই আমাবস্যাটার প্রকৃত অর্থ কি বা আমাবস্যা কেন পালন করা হয়, তো এটা সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না। তো যে যেটুকুনি আমার জানা সেটুকুই আমি আজ সকলকে জানানোর চেষ্টা করছি। আমাবস্যা হলো মায়ের রজস্বলা রূপ, অর্থাৎ আমরা প্রত্যেকটা নারী কিন্তু মা হয়ে উঠি, তাই তো। তো মা দুর্গা বা পৃথিবী, তিনি তো হলেন এই ধরিত্রী, যিনি সমগ্র বিশ্বকে ধরে রেখেছেন। আমরা একটা বা দুটো সন্তানকে জন্ম দিই, আর মা তিনি সমগ্র বিশ্বকে জন্ম দিয়ে চলেছেন। আমরা প্রত্যেকে কিন্তু তার সন্তান, এবং শুধু এই মানব কুল না, জীব জন্তু, গাছপালা, পশু পাখি, পৃথিবীতে যে যেখানেই জন্মগ্রহণ করে এই ধরিত্রী মাতা তাকে তার জন্ম দেন। তো সেই মায়ের, তো সেই মা জন্ম দেন। তো এই যে মাতৃত্ব, এই মাতৃত্বটাই প্রমাণ করে কি, এই যে মাতৃত্ব, আমরা মা হব, আমাদের যে মা হওয়ার যে একটা আনন্দ বা মা হওয়ার যে একটা উদ্দীপনা, সেটা কিন্তু এই যখন আমরা তো কিশোরী থাকি, তারপর আমাদের যে যৌবন আসে, সেই সময় কিন্তু আমরা এই রজস্বলা হই। তাহলে মায়েরও তো, তিনি যে সমগ্র বিশ্বকে জন্ম দিয়ে চলেছেন, তো তারও তো মাতৃত্ব প্রমাণ করার আছে। তিনি যে আমাদের পরম আশীর্বাদে প্রতি মুহূর্তে ধন্য করছেন। তো এই যে আমাবস্যা, এই আমাবস্যাতে ধরিত্রী মাতাকে খুব সুরক্ষিতভাবে রাখা হয়। এই সময় মাটি খুঁড়তে নেই, গাছে হাত দিতে নেই, মাকে খুব যত্ন করে রাখতে হয়। এরপরে এই যে আমাবস্যাটা যখন ছেড়ে যাবে, তখন মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, এবং শুধু মাটিরই উর্বরতা বৃদ্ধি পাবে না, প্রত্যেকটি নারীর শক্তি বৃদ্ধি পাবে। আমরা প্রত্যেকে কিন্তু মায়েরই অংশ। তাই এক জায়গায় মা কালী বলেছিলেন, তাকেই তো, এই জন্যই তো তাকে বলা হয় তিনি জগৎ জননী, বিশ্ব জননী। প্রত্যেকটি নারীর মধ্যে তিনি আছেন, সমগ্র নারী জাতিকেই তো তিনি মা বলেছেন, মা মা বলা হয়। কারণ জগৎ জননী মানে কি, যিনি জগতের মা। আমরা প্রত্যেকেই কিন্তু একটি করে সন্তানের জন্ম দিয়েছি, আর মায়ের আশীর্বাদ ছাড়া, মায়ের চেয়ে প্রভাব ছাড়া আমরা কিন্তু কখনোই মা হতে পারি না। তাই এই সময়টা শুধু মা দেবী দুর্গা বা নারী শক্তি, দেবী দুর্গা বা মা লক্ষ্মী, মা সরস্বতীর জন্য নয়, সমগ্র নারী জাতির জন্য বিশেষই গুরুত্বপূর্ণ। কারণ এরপর আমাদের প্রত্যেকটি নারীর শক্তি হাজারো হাজারো গুণে বেড়ে যাবে। আর আমরা এই যে সন্তান জন্মের যে প্রভাব, বা সন্তানকে জন্ম দেওয়া, শুধু তো জন্ম দেওয়া না, তাকে লালন পালন করা, তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করা, সমস্ত কিছু তো আমরা মায়ের কাছ থেকেই পাই। তো সেই মা আজ রজস্বলা। তাই সেই মাকে এই জন্যই কিন্তু সমস্ত মন্দির বন্ধ করে দেওয়া হয়, যাতে মাকে আমরা বিরক্ত না করি। এই কটা দিন মা যেন তার নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ আমরা প্রত্যেক দিন হাজারো হাজারো বাহানা নিয়ে, হাজারো হাজারো জিনিস নিয়ে তার কাছে উপস্থিত হই। এই আমরা এই যে বিশ্বকে আমরা কত রকম ভাবে তাকে অনিষ্ট করি, গাছপালা ছিঁড়ি, মাটি খুঁড়ি। তো এই কটা দিন তাকে নিশ্চিন্তে থাকতে দেওয়া আমাদের প্রত্যেক
প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু উচিত মা যাতে নিশ্চিন্তে থেকে শুধু মায়ের নিজের শক্তিই নয়, মা আমাদের সমগ্র নারী জাতিকে এক পরম আশীর্বাদ, পরম শক্তি এবং মাতৃত্বের যে নিদর্শন, সেই মাতৃত্বের নিদর্শনেরই সাক্ষ্য বহন করে এই আমাবচি। তো আমি আমার মতো করে আমাবচিকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আমি জানি না যে এটা আমার একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা সঠিক কিনা, সহজ কিনা। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।